আচ্ছা ঠিক আছে, কত অসুবিধা আছে, অসুবিধা। হ্যাঁ, তো মুসলমান ভাইরা আবার মা আমেনা বাড়ি আসে, বাড়ি চলে আসে। এই আসে এই গলকপুরের মুসলমান ভাইরা আবার গলকপুরের মুসলমান এইটাই। আচ্ছা আচ্ছা, কি বলছিলাম, মা আমেনা বাড়ি চলে আসে। আচ্ছা, মা আমেনা বাড়ি আসছে, তো রাস্তায় যেগুলো ঘটনা ঘটেছে, রাস্তায় যেগুলো ঘটনা ঘটলো, ওই ঘটনাগুলো আব্বার সামনে কিন্তু বলছে, মানে অর্থাৎ আব্দুল মুত্তালিবের সামনে বলছে। আব্দুল মুত্তালিবের সামনে বলে, আব্দুল মুত্তালিবের জন্য কথাবার্তা বলা হয়। বাবা, এবার যেন আমেনার শাশুড়ি ওই জায়গাতে চলে আসলেন। কি হলো রে মা, কি ব্যাপার, কি গল্প গুজব করছিস? বলে, মা গো মা, আর কি জানেন, এগুলো জিনিস দেখলাম। তাই নাকি? বলে হ্যাঁ। এবার আমেনা যখন শ্বাস টানছে, কথা বুঝতে পারছেন তো, আমেনা যখন শ্বাস টানছে তো একটা আতরের খুশবু আসছে আমেনার শাশুড়ির নাকে। বলুন সুবহানাল্লাহ। আমেনার শাশুড়ি বলছে, আজকে আমেনা মক্কার বাজার গিয়েছিল আতর কিনতে। আমেনা মক্কার বাজার গিয়েছিল আতর কিনতে। আমেনা বলেন, মা গো, আমি মক্কার বাজার যাইনি মা আতর গোলাপ কিনতে। বলে, তোমার শরীরে কেন সুগন্ধি হাওয়া আসছে, বেটি খুশবু আসছে? বলে, বাবা এমনি করে। মা আমেনা ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিবকে বলছেন, আমেনার শাশুড়ি বলে, স্বামী গো, এমনি করে বৌমাকে ছেড়ে দিলে হবে না। বৌমা একাই একাই মক্কার বাজার কেন যাবে? বৌমা মক্কার বাজার কেন যাবে? এমনি করে বাবা, এমনি করে। আমেনার শাশুড়ি বলছে, তাড়াতাড়ি করে আমেনাকে ঢাকা হোক আর ডেকে বলো এমনি করে মক্কার বাজার কেন যাবে। আমেনা যেন তাড়াতাড়ি করে ডাকা হলো। আমেনা চলে আসছেন, এসে বলছেন, আব্বা বলেন। আব্দুল মুত্তালিব বলেন, ও বেটি আমেনা, বলো মা বলো, তুমি কি মক্কার বাজার গিয়েছিলে বেটা? বলে, না আব্বা, আমি মক্কার বাজার যাইনি। মক্কার বাজার কেন যাব আব্বা? আমি মক্কার বাজার চিনি না। আমি আপনার বাড়ির পাশে কার বাড়ি তাকে চিনি না। আপনার বাড়ির পাশে কোন লোকটার বাড়ি তাকেও আমি জানি না। মক্কার বাজার দেখিনি, মক্কার বাজার আমি জানি না, মক্কার বাজার আমি চিনি না গো আব্বা। আর আমাকে আপনারা এইভাবে কেন ইলজাম লাগাচ্ছে? বলল, বেটি রে, তাহলে তোমার শরীর অঙ্গ থেকে যেটা খুশবু আসছে মা, এটা খুশবু কোন জায়গায় তুমি পেয়েছ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা খুশবু কোথায় পেয়েছ? আব্দুল মুত্তালিব, আমেনার শাশুড়ি বলে, আমেনা তুমি এটা খুশবু কোথায় পেয়েছো বলো? মা আমেনা বলছেন, আব্বা গো, এটা খুশবু আমি পেয়েছি আব্বা, আমি এটা খুশবু পেয়েছি আব্বা ওই কাছ থেকে। বলে, কোথায় থেকে পেয়েছ? আব্বা, আমার গর্ভে যেই দিন আপনার সন্তান, এই সন্তানটা আমাকে দিয়ে গেছে আব্বা, যেটা আপনার ছেলে আব্দুল্লাহ আমার উদরের ভিতরে যেদিন আমার সন্তান আমার পেটে এসছে আব্বা, ওই দিন থেকে আমার গোটা শরীর তো দূরের কথা, আমার গোটা ঘর যেন খুশবুতে ভরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক, সরি ভাই, না যদি এমনিতে আস্তে আস্তে কথা বলেন শুনছে না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ ভাই, বলছিলাম খুশবু নবীর শরীর থেকে, নবীর মায়ের পেটে, মায়ের পেটেই নবী, আর ওখান থেকে খুশবু। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর প্রশংসা এতক্ষণ ধরে বলছি, হাদিস থেকে, কোরআন থেকে, কিংবা
ইসলামিক কিতাব থেকেই আপনাদেরকে এগুলো কথা বলা হচ্ছে, কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, আমার নবীজির সম্মান কিন্তু আমাদের ধর্মেই শুধু নয়, অন্য অন্য ধর্মেতেও কিন্তু আছে। অন্য অন্য ধর্ম নবীর প্রশংসা, হ্যাঁ নবীর প্রশংসা। বড়দা একটু শুনবেন, খুব মূল্যবান কথা বলছি। নবীর খুশবুর কথা উঠে গেল তো বলি। জি জি সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের যেমন ইসলামিক আমাদের আসমানি কিতাব হলো চারটা। আসমানি কিতাব চারটা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ঠিক জি বিলকুল। চারটা আমাদের ইসলাম ধর্মে চারটা আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো ওইরকম কিন্তু হিন্দু ভাই যদি কেউ থাকে এখানে, হ্যাঁ, তো হিন্দু ভাই আমার যেগুলো ভাই আছে, হিন্দু ধর্মের যেগুলো কিতাব আছে, ওই কিতাবের মধ্যে কিন্তু চারটা কিতাব আছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, যথার্ববেদ। ওর মধ্যে ঋগ্বেদ একটা বই আছে, যথুর্বা একটা ওদের বেদের বই আছে, ওগুলো তো কিন্তু লেখা আছে। আপনারা নাম শোনা হবে, মা বোনেরা আপনারা শোনেন, খুব ভালো কথা বলছি। আমার নবীর শান কত বড় সেটা আপনাদেরকে বুঝাতে চাই। আমাদের ধর্মে দূরের কথা, অন্য অন্য ধর্মে আমার নবীর শান কত বড় আছে এটাও শুনেন আপনারা। পার্বতী আর মহাদেব এরা কিন্তু হেঁটে যাচ্ছে, পার্বতী আর মহাদেব সেই যুগের কিন্তু খুব বড়, ওরা হিন্দু ভাইদের, ওদের কিন্তু বড় একটা ভগবান হিন্দু ভাই। পার্বতী আর মহাদেব চলে যাচ্ছে, যেতে 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 পার্বতী বলছে, ও গো ঘাস দিয়ে গেলাম, পা হাত চলে না, একটু গাছের তলে কোথাও বসেন তো, আর হাঁটতে পারি না। যাবে কোথায়? যাবে কিন্তু অযোধ্যা, যেখানে রাম মন্দির আছে, যাবে কিন্তু ওখানে। এবার কিন্তু পার্বতী বলছে, গো এক কাজ করো, আমার হাত পা চলে না, হাঁটতে হাঁটতে খাসতে গেছি, এই গাছের তলে একটু বসো, 10 মিনিট বসবো, আবার হাঁটতে লাগে। ঠিক আছে, তোমার পা হাত লেগে গেছে তো, ঠিক আছে এখানে বসো, চলো ওই যে গাছটা তলে বলি। বসতে গেলেন, বসলেন। তো বসতে 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 পার্বতী বলছে, মহাদেব কেউ গো মহাদেব, যখন বসেই গেলাম একটা কোনো কাহিনী শোনা, গল্প শোনাও হবে, বসাও হবে, টাইমটাও পাস হয়ে যাবে। তো মহাদেব বলছে, কিসের গল্প শুনবো গো পার্বতী, বলো কি কি গল্প তুমি পছন্দ করো? বলে এমন গল্প শোনাও যাতে যেন নতুন হয়, পুরাতন। এই চিন্তা করছে গল্প শোনাবো, নতুন গল্প। মোবাইল বলা উচিত ছিল, তখন মোবাইল ছিল না। ইন্টারনেটের কথাগুলো বলা উচিত ছিল, হেলিকপ্টার, প্লেন, এইসব বাইক টাইক এগুলো কথা বলা উচিত ছিল, এগুলো তখন ছিল না, নতুন গল্প। কিন্তু মহাদেব কি বলছে শোনেন। ओम कृपानिगारं वेगानिवासिष्ठे संचालकं ज्ञानरूपं विष्णुरूपं गुरुदेव नमस्तोभियं ओम हरदाकाम्याय मूलम ध्यान मूलम मुक्ति मूलम ध्यान मूलम गुरुदेव नमस्तुभ्यं ओम जतुजुवं भवसं देवासं संसमतरनिरता ओम। এবার পার্বতী বলছে, কি ওম বম বলছো, মানে বলো, মানেটা বলো, তুমি কি কাহিনী বলতে চাইছো বলো। পার্বতীকে বলছে মহাদেব, ওগো পার্বতী শোনো, কিছু মনে করিও না, এমন একটা কাহিনী তোমার সামনে তুলে ধরলাম, যে কাহিনীটা শুনলেই তুমি কিন্তু আশ্চর্য হবে। বলে কি কাহিনী? বলে শোনো, ঈশ্বর একটা বাচ্চাকে এক সময়তে জন্ম দিবে। জন্ম মানে একটা বাচ্চাকে ঈশ্বর পাঠাবে। ভালো করে বুঝবেন কথাটা, একটা বাচ্চা ঈশ্বর এক সময়তে একটা বালক পয়দা করবে। জানো গো পার্বতী, ওই বাচ্চাটা জানো কত মূল্যবান হবে? ওই বাচ্চাটা গো পার্বতী যখন দুনিয়াতে আসবে, তো ওই গ্রামের যেগুলো মায়ের পেটে বাচ্চা মেয়ে যদি হতো, তো গেড়ে দেওয়া হতো মাটির তলে। বাচ্চাটা হয়ে যাওয়ার পরে যেন বাচ্চাটা প্রতিবাদ করবে, আর ওই এলাকার লোক
ওই বাচ্চাটার কথা শুনে মেয়েকে আর দাফন করবে না। তো পার্বতী বলছে হ্যাঁ গো ওই গ্রামটা কোথায়? বলে সম্বল গ্রাম ভবিষ্য মুখিষ্য বাবুন্নসু। বলে সেই গ্রামটা হবে সম্বল মানে মক্কায়। যেটা হবে না সুবহানাল্লাহ মক্কায়। হ্যাঁ গো পার্বতী মক্কায়। তো বলছে যে আচ্ছা তো বাচ্চাটা এত সুন্দর এত বড় মর্যাদা হবে? বলছে হ্যাঁ। বলে যত অঙ্গ বর্ষং দেব সংসবতরণের রাধা। যখন বাচ্চাটা রাস্তা দিয়ে চলবে গো পার্বতী তো তার শরীরের খুশবু সঙ্গে মানুষ পাগল হয়ে যাবে। আর তার চেহারা যখন কেউ দেখবে তো দেখেই তার দিকে মুগ্ধ হয়ে তারই হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা হাগো বাচ্চা বাচ্চা বলেই যাচ্ছ, বাচ্চাটার নাম কি? বলছে বাচ্চাটার নাম শুনবা তোমাকে শোনাচ্ছি, আরো শোনাচ্ছি শোনো। তখন বলছে ঠিক আছে বলো। তখন বলছেন এই মুসলমান ভাইরা তখন কি বলছেন লা ইলাহা ইল্লা আনিফা বামির হালাম্মা ব্রাহ্মণম জামজারি বরামতি জবে নামে মুহাম্মাদাম জবে নামে মুহাম্মাদাম। বলছে জানো গো পার্বতী আরো একটা কথা বলছি, যদি ভালো চাই কেউ দুনিয়ার মানুষ তো ওই বাচ্চাটার নাম যদি জপে নেয় তো স্বর্গে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বর্গে যাবে। আমি শুনলাম তোমার ঘটনা, বাচ্চাটার নাম বলো, আশ্চর্য হয়ে যায়। পার্বতীকে তখন বলছে মহাদেব যখন তুমি নাম শুনলা তো শোনো, নাম তোমাকে বলছি আওতার মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওতারা মুহাম্মাদাম, সেই বাচ্চাটার ঈশ্বর নাম রেখেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ। এর মায়ের নাম কি হবে? আমিনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? বুঝা গেল নবীর শান শুধু আমাদের ধর্মের কিতাবে নেই, অন্য অন্য ধর্মে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন আগেকার যুগের এমন কোন বিশ্ব পণ্ডিত নেই যে আমার নবীর সম্বন্ধে ভালো কথা বলে মরেনি। ভালো কথা বলে, ভালো একটা কথা বলে তারা একটা ভালো সম্মান দিয়ে একটা কবি বলে তারা গেছে। কে আমার নবীর সম্মান করেনি? এই মুসলমান ভাইরা আমার বন্ধু বোনেরা, এবার কিন্তু পার্বতী আর মহাদেব বলে চলো হয়ে গেল, চলো আইতে চলো। যেতে 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 যখন দেখলে ঠিক রাম মন্দির চলে আসলাম, তখন দেখছি রাম মন্দিরের দুয়ারে একটা ঠাকুর ঘুমটি বাজেছে। কি বাজেছে? ঘুমটি বাজেছে। তো ঘুমটি বাজেছে তো ওই পার্বতী বলছে ঘুমটি বাজেছে গো। তো এই ঠাকুরকে দেখছি এইও যেন কি যেন ফুটফুট ফুটফুট করে কি কি বকছে। তো ঠাকুরটার নাম কি ছিল জানেন? গুরু নানক। গুরু নানক জি তখন বলছে মুখ দিয়ে এক ওঙ্কার সত্য নাম করতা দারত নরবীর আকল মোরস এবং আজমানি প্রসাদী। খুব তাড়াতাড়ি করে বলছে। তখন এই মেয়েটা পার্বতী বলছে ওগো আপনি কি বলেন এটা? বাড়ি কোথায়? বহু দূর থেকে এসেছি, আমরা স্বামী স্ত্রী এই মন্দিরে এসেছি। বাড়ি কোথায়? বলে অনেক দূর থেকে এসেছি। বলে আপনি যেটা বললেন এর মানে কেন? গুরু নানক বলছে নিশ্চয়ই কোনো ভালো এই বুঝ গ্রামে আছে। এতদিন কেউ কিছু জিজ্ঞেস করলো তখন বলছে না গুরু নানক জি এর মানেটা বলতে হবে। তখন গুরু নানক জি বলছে এক ওঙ্কার সতনাম, এক परमात्मा है, একটাই ঈশ্বর আছে, সত্য নাম, সাচ নাম ওয়ালা, কর্তা নরত নরবীর। ওই ঈশ্বরের কোনো ছেলে মেয়ে নেই, না ঈশ্বরকে কেউ জন্ম দিয়েছে। জি বিলকুল বেশক। ঈশ্বরকে কেউ জন্ম দিয়েছে না ঈশ্বরের কোনো ছেলে মেয়ে আছে, কেউ নেই। এ মুসলমান 30 পারা কোরআনে একটা সূরা আছে যেটা নাম হলো সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ। জি আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ অর্থ হচ্ছে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো ছেলে মেয়ে জন্ম দেয়নি, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে। জি আচ্ছা এই সূরার মানেটা আর ওই কথাটা মেল হচ্ছে কি? বলছে কুল হু আল্লাহু আহাদ। আর হিন্দু ভাইদের কিতাব বলছে এক ওঙ্কার। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, এক ওঙ্কার, ঈশ্বর এক। সতনাম, সেই ঈশ্বর হচ্ছে বেনিয়াস, ঈশ্বর হচ্ছে নিরাকার। এখানেও বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ নিরাকার।
সেই ঈশ্বরের কোনো ছেলে মেয়ে নাই, ওকে কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি। বেশক বেশক। এই মুসলমান ভাইরা, এইগুলো ঠাকুর যখন গুরু নানক যখন বলে দিল তখন বলছে আচ্ছা, তখন বলছে ও কার কথা বলছেন? বলছে ঈশ্বর আল্লাহর কথা বলছি। আল্লাহ কোনদিন মরেনি, মরবে না, আকাল মোর আছে এবং আজমানি প্রসাদিক। ওই ঈশ্বর, ওই পরমাত্মা সব দিন ছিল এবং থাকবে, কোনদিন মরবে না। ওই ঈশ্বরের মরণ হবে না। মুসলমান ভাইরা আমার তখন বলছে যে আল্লাহর প্রশংসা করছে, বলে হ্যাঁ। বলছে যে নবীর প্রশংসা আমার স্বামী করছিল। তখন গুরু নানক যে একটা কথা বলছে, কি জানেন? শের বলছে, শের কে মদিনে पाक से जो हवा आती है हम मरीजों के लिए बुए शफा आती है। मदीने पाक से जो हवा आती है हम मरीजों के लिए बुए शफा आती है। और जो नबी को कहेगा अपनी तरह, जो नबी को कहेगा अपनी तरह बशर, अबे हम तो हिंदू हैं, हमें भी हया आती है। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, বেশক সুবহান আল্লাহ। নানা কি বলছে? নবীকে যে নিজের মতো বলবে আমি তো হিন্দু, আমাকে লজ্জা লাগছে। এই মুসলমান ভাইরা আবার হযরতে আব্দুল মুত্তালিবের সামনে মা আমিনা গিয়ে যেন বলছে, না এটা কোনোদিন হয় না আব্বা, আমার সন্তান পেটে এসে খুশবুতে ভরপুর খুশবু সেই দিন থেকে আমার পেটে এসেছে। আর একটা কথা বলবো 2 মিনিটের মধ্যেই, তারপরে যেটা কারণে আজকে জালসা সাজা হয়েছে ইনশাআল্লাহ সেই কারণটাকে তুলে ধরবো। মুসলমান ভাইরা আমার, এবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আসার সময় হয়ে গেছে। 10 মাস 10 দিন কিন্তু মা আমিনার পেটে জমে গেছে। এবার নবী জগতে আসবেন। আল্লাহ এবার জিবরাইলকে বলছে, জিবরাইল দেরি করিস না, জান্নাতের ভিতরে যা, আর জান্নাতের মধ্যে 3খানা ঝান্ডা নে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে 3খানা ঝান্ডা তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসো। জিবরাইল আমিন যেন জান্নাতের মধ্যে গেলেন, 3খানা ঝান্ডা নিয়ে আসা হলো। ও কলপুরের মুসলমান ভাই, 3খানা ঝান্ডা নিয়ে আল্লাহ হুকুম করলো, বলে জিবরাইল রে, 1খানা ঝান্ডা পূর্ব দিকে গেড়ে দাও, আর 1খানা ঝান্ডা যেন পশ্চিম দিকে গেড়ে দাও, আর 1খানা ঝান্ডা যেন আমার ছাদের উপরে গেড়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1খানা ঝান্ডা পশ্চিম দিকে গেড়ে দাও, 1খানা ঝান্ডা পূর্বে গেড়ে দাও, আর 1খানা ঝান্ডা আমার ঘরের ছাদে গেড়ে দাও। বাবারা, আল্লাহ জানো এবার জিবরাইলকে যেমন হুকুম করলেন, জিবরাইল চলে আসলেন। বাবা, 1খানা ঝান্ডা পূর্বে গাড়া হলো, আর 1খানা ঝান্ডা পশ্চিম দিকে গাড়া হলো, আর 1খানা ঝান্ডা আল্লাহর ঘরের ছাদের উপরে গাড়া হলো। কলপুরের মুসলমান, আমাকে আপনারা বিবেচনা করে মনে মনে আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যদি নিজের ঘরের ছাদে যদি ঝান্ডা গাড়তে পারে সবুজ, তাহলে আমরা কেন বাড়িতে ছাদে ঝান্ডা কেন গাড়বো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কেউ বলে ঝান্ডা গাড়া বেদাত, ঝান্ডা গাড়া শিরক, নবীজির নামে ঝান্ডা গাড়া শিরক বেদাত, তাহলে আল্লাহ কি বেদাত করেছিল? আল্লাহ কি বেদাত করেছিল? আস্তাগফিরুল্লাহ। এই বাবা, আল্লাহ নিজে জিবরাইলকে বলছে, যাও আমার ঘরে ছাদে সবুজ ঝান্ডা গেড়ে দাও, দুনিয়ার লোক যেন জানতে পারে যে আমার নবী মুস্তাফা, আমার হাবিবের আগমন হতে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগমন হতে যাচ্ছে। এই মুসলমান ভাইরা, আল্লাহ নিজের ঘরে, কাবা ঘরের ছাদের উপরে ঝান্ডা গাড়ছেন। আমাদেরকে উচিত, আপনারা ঝান্ডা গাড়ছেন? জি বিলকুল, সবটা প্রোগ্রামে আছে, সবটা ছাদে ঝান্ডা গাড়া আছে। এটা সন্দেহ করিয়েন না বাবা। আল্লাহর ঘরে, কাবা ঘর হচ্ছে আল্লাহ, আল্লাহ আগে নিজের ঘরে ঝান্ডা গাড়ছে, যেন কেউ এতে কোনো মতভেদ না। আল্লাহ নিজের ঘরে ঝান্ডা,
কাবা ঘরে ঝান্ডা গাড়ালেন, জিবরাইল আমিন গাড়লেন, বুঝতে পারা গেল ঝান্ডা গাড়া অবশ্যই দরকার, জরুরি। কারণ আল্লাহ নিজের কাবা ঘরের ছাদের উপরে ঝান্ডা গাড়া হয়েছে। এই মুসলমান ভাইরা, তিনটা ঝান্ডা গাড়া হলো। আমার ভাইরা, বন্ধুগণেরা, আমার ওই ঝান্ডা সবুজ রঙের ঝান্ডা ছিল। আমার ভাই মুসলমান ভাইরা, আমার নবীজি দুনিয়াতে আসবেন, জগতে আসবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসিকে সাজাইছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশ সাজাইছেন, জমিন সাজাইছেন বাবা মুসলমান, আরশ কুরসি সাজাইছেন। মুসলমান, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হলো, জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হলো। জাহান্নামের যেগুলো জাহান্নামী মানুষ ছিল তাদের আযাব বন্ধ করে দেওয়া হলো। বলে আজকে তোমাদের আযাব বন্ধ হলো। এই জন্য আযাব বন্ধ হলো যে আমার হাবিব তোমাদের নবীর জন্ম হবে কালকে, বলে এই জন্য তোমাদের আযাব বন্ধ হয়ে গেল। জাহান্নামের একদিনকার জন্য মুসলমান ছুটি দেওয়া হলো। বাবা, ও মুসলমান ভাই, একটা কথা বলবো আপনারাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা ইলাইহি আহাব্বা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ও মুসলমান ভাই, অতক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে এবং তার বাপ মা ছেলে মেয়ের চাইতে, পুরো পরিবারের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। বাবা আমার, ও ভাইরা, বন্ধু বোনেরা, এবার আপনারা আমাকে বোঝার চেষ্টা করেন, বুঝিয়ে দেন তো। আপনি বাড়িতে ঢুকছেন তো আগে ছেলেকে কোলে নিচ্ছেন, আপনি বাড়িতে ঢুকছেন তো আগে বউকে ডাক দিচ্ছেন, আগে বাড়িতে ঢুকছেন তো ছেলেকে একবার চুমা দিচ্ছেন, কিন্তু নবীকে, নবীর নামে কতবার চুমা দিচ্ছে। আব্বা জানেরা, বাড়িতে ঢুকছেন তো 10 বার ছেলেকে কোলে দিচ্ছেন, নাকে নিডা লেগে থাকছে, ফেলে দিচ্ছেন, আদরের শেষ নাই। এক জায়গাতে নবী বলছেন, সব চাইতে বাপ মা ছেলে মেয়ের চাইতে আমাকে না ভালোবাসতে গেলে তোমরা মুমিন হতে পারো না। আর তুমি কি করছো যে বাড়িতে ছেলে মেয়েকে আগে কোলে নিচ্ছ 10 বার, কিন্তু নবীকে আর নবীর চাইতে ছেলেকে বেশি ভালোবাসছো। তাহলে মুমিন আমরা কিভাবে হবো? ছেলে যখন জন্ম নিচ্ছে গ্রাম গ্রামে বৃষ্টি বেঁচে বেড়াচ্ছে। এই মুসলমান, আমিনার বাড়িতে কিছু ছিল না, আমিনার বাড়িতে ছিল ও বাবা আমার মা অন্য নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা, আল্লাহ একজন নবী যখন দুনিয়াতে এসেছিলেন তো প্রত্যেক মক্কার গাছে যেন খেজুর দিয়েছে, খেজুরের গাছে লাল লাল খেজুর। আল্লাহকে জিজ্ঞেস করার, আল্লাহ তোমার নবী যখন জন্ম নিল মক্কাতে, ও আল্লাহ তাহলে নবীর আগমনের খুশিতে কি তুমি আমাদের মক্কাবাসীকে দান করেছিলে?